বাজারে কিন্তু এখন পুঁইমিটুলির ব্যাপক চাহিদা, খেতেও যেমন ভালো লাগে, খাওয়াও ভীষণ স্বাস্থ্যকর। আমি বাজার থেকে টাটকা পুঁইমিটুলি নিয়ে এসেছিলাম, ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। রান্নাটা ভীষণই সহজ, কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা অনেকেই হয়তো খান, আমি যেভাবে পুঁইমিটুলি চচ্চড়ি করি সেই রেসিপিটাই আমি আপনাদের দেখাচ্ছি। নমস্কার, আপনারা কেমন আছেন? আমি পিয়া, আর আপনারা দেখছেন পিয়াস কিচেন। আমি প্রায় 200 গ্রামের মতো পুঁইমিটুলি নিয়েছি। আমি এটাকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। একটু পাকা আর কাঁচা দুটোই আছে, সাথে নিয়েছি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি। কড়াই তেল যখন ভালো করে গরম হয়ে যাবে, আমি দিয়ে দিলাম বড় 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে একটু ভেজে নেব আমি। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে কালো জিরের সাথে, আমি ছোট করে কাটা যে রসুনটা ওটা দিয়ে দেব। এবার রসুনটা ভালো করে নেড়ে চেড়ে নেব একটু। এবার রসুনটা যেই ভাজা হয়ে যাবে, আমি হাতে ভেঙে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। এটাও ভালোভাবে নাড়িয়ে নেব আমি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজবো আমি। এই সময়টাতেই কিন্তু বাজারে পুঁইমিটুলিটা পাওয়া যায়, এরপর কিন্তু আর দেখা যায় না ওটাকে। তাই যেই মরশুমে যেটা পাওয়া যায় সেটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার ধোয়া যে পুঁইমিটুলিগুলো সেগুলো আমি দিয়ে দেব। আমি সবগুলো দিয়ে দিলাম এখানে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও গেলে সবার প্রথমে আপনার কাছেই চলে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন আমাকে যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করব। এটা থেকে কিন্তু এখন একটু জল বেরোবে। আমি একটু পরিমাণ মতো দিয়ে দেব হলুদ। এই পুঁইমিটুলির বীজ না যত বেশি লাল হয়, ভাত মাখলে পুরো লাল হয়ে যায় ভাতটা। যেগুলো সবুজ থাকে সেগুলোতে ভাতটা লাল হয় না, কিন্তু যেগুলো লাল থাকে সেগুলোতে কিন্তু ভাত মেখে খেলে মনে হয় যেন লাল শাক দিয়ে ভাত খাওয়া হচ্ছে, এতটাই লাল হয়ে যায়। আমি হলুদের পর একটু নুন আর গোলমরিচ গুঁড়োও দিয়ে দেব। এবার ভালোভাবে সবকিছু একটু নাড়বো। এটা থেকে যেহেতু জল বেরিয়ে যাবে, তাই এক্সট্রা কিন্তু জল দেওয়ার দরকার নেই। আমি একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 5 পর ঢাকা যখন খুললাম, দেখুন বেশ অনেকটা নরম হয়ে গেছে। আমি ভালোভাবে আগুনটা বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা অনেকে অনেকভাবে খান। আমি একটু চিনি দিয়ে দিলাম, কিন্তু আমার কিন্তু এই রসুন আর পেঁয়াজ দিয়ে এই চচ্চড়িটা খুব ভালো লাগে খেতে।
আপনারাও খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে এরকম ভাবে যদি না খেয়ে থাকেন। ব্যাস, আর কিন্তু তেমন কিছু দেওয়ারই নেই। আমাদের কিন্তু এই সহজ পুঁই মিটুলি চচ্চড়িটা রান্না হয়ে গেছে। আপনারা পাশে থাকবেন এবং ভিডিও দেখতে থাকবেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের পুঁই মিটুলি চচ্চড়ি কিন্তু একদম রেডি। এটা গরম ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। আপনারা কারা কারা ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। তেলটা একদম টেনে নিয়েছে আর ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। দেখুন আমাদের পুঁই মিটুলি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আপনারাও এভাবে বানিয়ে খান। আসলে এটা তো মাত্র কিছু সময়ের জন্য পাওয়া যায়, তাই যতটা পাওয়া যায় বানিয়ে খাওয়াই ভালো। আশা করি ভিডিওটা ভালো লাগলো। অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।